বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩১ দফা শীর্ষক মুক্ত আলোচনার আয়োজন করিয়ে ইপিজেড থানা ও ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপি। প্রবাসীরা রেমিটেন্স বয়কট করার মাধ্যমে একটি অপূর্ণ ভূমিকা পালন করেছে এবং প্রবাসীদের রেমিটেন্স বাংলাদেশের ইকোনমির যে চাকা সেটা সচল রাখার জন্য একটা পার্ট অফ রোল প্লে করে। তাহলে বিএনপি আগামীতে যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে প্রবাসীদের জন্য কি করা হবে? ফেব্রুয়ারির ১ তারিখ দক্ষিণ হালিশহরের একখান কমিউনিটি সেন্টারত আলোচক হিসেবে উপস্থিত আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। নতুন কিছু করে, কারণ দল কিন্তু অলরেডি পুরো বাংলাদেশে জাতীয়তাবাদী নেতা কর্মীদের নিয়ে অলরেডি কর্মশালা করছে, এটা চলমান। কাজে আপনারা এমন কিছুটা করেন যেটা নতুনত্ব থাকতে এবং যেটার মাধ্যমে আমরা নাগরিকদের সাথে সোজাসুজি কথা বলতে পারি। সেমিনারত তথ্য ও যোগাযোগ, কৃষকের উৎপাদন বিপণন, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ, নারীর মর্যাদা, নির্বাচন, প্রবাসী কল্যাণ, আইটি সেক্টরের দক্ষতা বৃদ্ধির উপায় সহ বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে ইসরাফিল খসরু বর্তমান সময়ে আমাদের ইমিডিয়েটলি কি করা প্রয়োজন, আমাদের দেশকে যদি আবার সুন্দর করে গড়ে তুলতে চাই কি করা প্রয়োজন, সেটা হলো সময়ের দাবি। আমরা একটা কথা সবসময় শুনি, কি শব্দ সেটা? সংস্কার। সংস্কারের কথা শুনছি না, সবাই সংস্কারের কথা বলছে। সময়ের দাবি হলো এই সংস্কার, আবার দেশকে উজ্জীবিত করা, আবার দেশটাকে ঠিক করার জন্য, কাঠামোকে ঠিক করার জন্য যে সংস্কার দরকার এবং সময়ের দাবি, এগুলো বর্তমান সময়ের দাবি। দেশ সংস্কারে ঘরে ঘরে যাইরে ৩১ দফা ফসি দন্নান দলের মূল দায়িত্ব, এরকম বক্তব্য দিয়ে তিনি আমাদের ঘরে ঘরে যাওয়া, যেভাবে পারি মানুষের দরকারে পৌঁছে দেওয়া, এটা হলো আমাদের দায়িত্ব। অনেকে আমরা দলীয়ভাবে করছি, অনেকে নিজ উদ্যোগেও করছি, কিন্তু আজকে যারা এপিজেড থানা নিজ উদ্যোগে করেছে, তো এই কাজগুলো আমাদের করে যেতে হবে এবং আমাদের মূল কাজটা হলো আমরা যতদূর পারি জনগণের কাছে গিয়ে এটাকে পৌঁছে দেওয়া এবং খালি শহরে নয়, বিভিন্ন প্রত্যন্ত এলাকায় তান্ত্রিক জনগোষ্ঠীর কাছে আমাদেরকে এই দফাটা নিয়ে যেতে হবে। তো আমাদের এখন কিন্তু দলের একটা মূল কাজই কিন্তু এটা। আপনি দেখবেন কিন্তু বাংলাদেশে কিন্তু বাংলা জাতীয়তাবাদী দল বিভিন্ন জায়গায় কর্মশালা করছে, কিন্তু যশোরে বলেন, সাতক্ষীরা বলেন, বিভিন্ন এলাকায় কিন্তু বাংলা জাতীয়তাবাদী দল তাদের নেতাকর্মীদেরকে নিয়ে কিন্তু কর্মশালা করছে এবং অনেকে নিজের উদ্যোগে করছে। কাজে এই কর্মকাণ্ডগুলো আমরা চালিয়ে যেতে হবে এবং মানুষের কাছে একটু তখন আমাদেরকে যেতে হবে এবং তাদের থেকে মতামত নিতে হবে, ফিডব্যাকটাও নিতে হবে। অনুষ্ঠানে উপস্থিত আছেন সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন, মোহাম্মদ আলী, আলমগীর, যুবদলের রিয়াদ, সোহেল, ছাত্র দলের আকিব, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সরফরাজ কাদের রাসেল, আশরাফ উদ্দিন, জাবেদ আনসারি, মুজিবুর রহমান, মোহাম্মদ শাহজাহান সহ আরো অনেকেই। আজকে এই ৩১ দফার ব্যাপারে আজকে যে ছাত্র সমাজের এই যে আজকে আয়োজন, আজকে এই আয়োজনটা আমরা বিশেষ করে ইসরাফিল খসরুর পরামর্শে করেছি। উনি চেয়েছেন এই ৩১ দফাটা ছাত্র সমাজ, আপনার ৩১ দফার প্রতিটা দফাই উপযোগী। বিশেষ করে যে এখন বলা হচ্ছে সংস্কার, বিএনপি ২ বছর আগে বলেছিল মেরামত আর সংস্কার একই জিনিস, কিন্তু এটা তারা ভিন্নভাবে উপস্থাপন করছে। আমরা সংস্কার বিরোধী বা বিএনপি সংস্কার বিরোধী। তো আমি চাই এই সংস্কারের উদ্যোগটা, আমার তো ব্যক্তিগত মত জানালাম, রেইনবো নেশনটা আমার কাছে খুবই অ্যাট্রাকটিভ মনে হচ্ছে। আমি মনে করি যে এই প্রতিটা জায়গায় আজকে যারা এখানে বিভিন্ন পেশাজীবী লোক আসছে, আমাদের নৈতিক দায়িত্ব হয়ে গেছে এখন এই ৩১ দফাগুলিকে একবারে রান্নাঘর থেকে শুরু করে হাটে মাঠে ঘাটে সর্বত্র পৌঁছে দেওয়া। সংস্কার কমিশন গঠন, ১ নম্বর সংবিধান সংস্কার কমিশন গঠন। বাংলাদেশ আওয়ামী লীগ মহান সংবিধানের ক্ষমতা কুক্ষিগত করে রাখার অসংখ্য উদ্দেশ্যে অসংখ্য গণতান্ত্রিক ও অযৌক্তিক সংশোধনী করেছে। এসব বিতর্কিত সংবিধান সংশোধনী করে পুনরায় সংবিধানে সংযুক্ত করে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে কিনা পুরোপুরিভাবে C+ TV, চট্টগ্রাম।